আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে নরেন্দ্র মোদী মেরে ফেললেও আশ্চর্য হব না। ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব। পুলিশ আসার আগেই শেষ ছাত্রলীগের ঝটকা মিছিল। তারা ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না রুমিন ফারহানা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে বদরুদ্দিন উমর বলেন, হাসিনাকে নরেন্দ্র মোদী মেরে ফেললেও আশ্চর্য হব না। সদ্যপ্রয়াত লেখক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ বছরের 14 ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে 6 পৃষ্ঠার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিও রেকর্ড করা হয়। রোববার 7 সেপ্টেম্বর উমর মারা যাওয়ার পর ওই জবানবন্দি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে তিনি বলেছেন, শেখ হাসিনাকে যদি নরেন্দ্র মোদী মেরে ফেলে তাও আশ্চর্যজনক কিছু হবে না। আওয়ামী লীগের শাসনামল নিয়ে জবানবন্দিতে বদরুদ্দিন বলেন, আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় ধরনের সব অপরাধ করেছে, আর শেখ হাসিনাকে এই সময় ভারত সমর্থন দিয়ে গেছে। সে দীর্ঘদিন ভারতে থাকার সময়ে সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল, এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে। সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি। সেখানে সে জ্বলে পুড়ে মরবে। আরেকটা শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। তাকে ওখানে রাখা যায় কি যায় না সে প্রশ্ন না। তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী, আশ্চর্য হবেন না। তারা এমনভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে। এই রকম একটি সংগঠিত প্রচার চালাবে। ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের 2টি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রোববার 7 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসিরাহর বরাতে গণমাধ্যমটি জানায়, সাদা প্রদেশে হামলাটি চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এমনকি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে সৌদি হামলার পরিধি। সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় 2015 সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্য ছিল ইয়েমেনের রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ হুতি গোষ্ঠীকে চূর্ণ করা এবং আবদের আব্বু মনসুর হাদির রিয়াদপন্থী সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। পুলিশ আসার আগেই শেষ ছাত্রলীগের ঝটকা মিছিল। পুলিশ আসার আগেই কোনো রকমে ঝটকা মিছিল দিয়ে সটকে পড়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার 8 সেপ্টেম্বর বেলা 11টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্ব রোড এলাকায় এই ঝটকা মিছিল করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শুরুর আগে কয়েকশো ব্যক্তি মহাসড়কের পশ্চিম পাশে ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেন। পরে হঠাৎ স্লোগান দিতে দিতে তারা মহাসড়কে মিছিল শুরু করেন। কয়েক মিনিট স্থায়ী এই মিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করা হয়। এরপর মিছিলকারীরা প্রায় 20-30 মিনিট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সটকে পড়েন। তারা ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না, রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনো দল আবদার করছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না। তিনি বলেন, তারা তাই নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না।
রোববার ৭ সেপ্টেম্বর বিকালে ব্রাহ্মণবাড়িয়ার গোশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না। কারণ বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এদেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে তার বড় অংশই হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীকেও দেয়নি। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।